পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা দিচ্ছিলাম, তার ধারাবাহিকতা এর পূর্বে 7 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা দিয়েছি। এখন তোমাদের সাথে 8 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। জলজ পরিবেশ। জলজ পরিবেশের বিভিন্ন ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য উদ্ভিদের দেহ নরম এবং মূল সংক্ষিপ্ত হয়। ভেসে থাকার জন্য প্রচুর বায়ু কুঠুরি থাকে। অধিকাংশ ক্ষেত্রে অঙ্গজ বংশবৃদ্ধি করে। পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য মাছের দেহের মধ্যভাগ চ্যাপ্টা এবং মাথা ও লেজের দিক সরু হয়। পানিতে ভেসে থাকা ও চলাচলের জন্য এদের দেহে বায়ুথলি বা পটকা থাকে। পাখনা ও লেজ এদের সাঁতার কাটতে সাহায্য করে। এরা ফুলকা দিয়ে পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়। মাছ পানিতে কিভাবে অক্সিজেন নেয়? মাছ ফুলকার সাহায্যে পানিতে থাকা অক্সিজেন নেয়। জলজ পরিবেশের সবচেয়ে বিস্তীর্ণ অঞ্চল হলো সামুদ্রিক পরিবেশ। এই পরিবেশের পানি লবণাক্ত ও পানির প্রবল চাপ মোকাবেলার জন্য জীবের অভিযোজন ঘটে। বিভিন্ন ধরনের ভাসমান শৈবাল এই পরিবেশের প্রধান উদ্ভিদ। সামুদ্রিক মাছের মাথা ও লেজের দিকে সরু এবং মধ্যভাগ চওড়া হয়। পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে। সামুদ্রিক মেরুদণ্ডীয় প্রাণীদের ফুসফুস দীর্ঘ সময় ধরে বাতাস জমা রাখে। শিকার ও আত্মরক্ষার জন্য এরা আলো, রং ও বিষাক্ত তরল ব্যবহার করতে পারে। জলাভূমি পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর মধ্যে স্থলজ ও জলজ উভয় ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। উদ্ভিদের পাতা পাতলা ও প্রশস্ত এবং মূলত জলজ উদ্ভিদের চেয়ে শক্তিশালী। জলমগ্ন অবস্থায় শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসমূল বের হয়। জলাভূমি যখন পানিতে পূর্ণ থাকে তখন সেখানে জলজ উদ্ভিদ ও প্রাণীর আধিক্য দেখা যায়। পানি কমে গেলে কিছু কিছু প্রাণী অল্প পানিতে বা কাদার মধ্যে লুকিয়ে থাকে, আত্মরক্ষা করে। সুন্দরী গাছের মূলগুলো মাটির উপরে উঠে আসে কেন? সুন্দরবনের মাটি লবণাক্ত ও ভেজা। এর ফলে এই বনে সুন্দরী গাছের মূলগুলো শ্বাসকার্য চালাতে প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারে না। এর জন্য কিছু শাখা মূল মাটির উপরে উঠে আসে। শ্বাসমূলে অনেক ছিদ্র থাকে, যার মাধ্যমে সুন্দরী গাছ বায়ু থেকে শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন শোষণ করতে পারে। এরপর আমাদের 9 পৃষ্ঠার মধ্যে একটা কাজ দিয়েছে। কাজ: জীবের বাসস্থান ও অভিযোজনগত বৈশিষ্ট্য খুঁজে বের করা। নিচের ছকে কিছু উদ্ভিদ ও প্রাণীর নাম দেওয়া আছে। এরা কোন পরিবেশে বাস করে এবং এদের কোন কোন বৈশিষ্ট্য উক্ত পরিবেশে টিকে থাকতে সহায়তা করে তা নিচের ছকে লেখো। কয়েকজন সহপাঠীর সাথে ছকটি মিলিয়ে নেই এবং আলোচনা করি। প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তা নেই। বাসস্থান এবং অভিযোজনগত বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি এটার অংশটা দেখিনি, প্রথমে হলো সুন্দরী গাছ। আমরা এখানে দেখেছি সুন্দরী গাছ। অভিযোজনগত বৈশিষ্ট্য: জোয়ার ভাটা লবণাক্ত পরিবেশ সুন্দরবন। অভিযোজনের বৈশিষ্ট্য: কাদাযুক্ত এবং লবণাক্তযুক্ত মাটিতে বাতাসের অভাব থাকায় সুন্দরী গাছের শ্বাসমূল থাকে, যা মাটির উপরে উঠে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। এরপরে যেটা আছে শাপলা। শাপলাটা যদি দেখি, শাপলা হলো যে জলজ পরিবেশ, পুকুর, বিল, হাওর এগুলার। অভিযোজনগত হলো যে শাপলা কাণ্ড বায়ু ভর্তি ফাঁপা অংশ থাকে, ফলে এটি পানিতে ভেসে থাকতে পারে এবং চওড়া পাতা দিয়ে সূর্যালোক গ্রহণ করতে পারে। এরপরে আছে বাজ পাখি। বাজ পাখি হলো বাসস্থান হলো যে স্থলজ পরিবেশ, যেমন খোলা মাঠ, বনাঞ্চল ইত্যাদিতে। বাজ পাখির তীক্ষ্ণ দৃষ্টি, বাঁকানো ঠোঁট ও ধারালো নখর আছে, যা দিয়ে দূর থেকে শিকার দেখতে ও সহজে শিকার ধরতে পারে। এরপরে হলো শ্বেত ভাল্লুক। শীতল পরিবেশ বা মেরু অঞ্চলে। অভিযোজনগত বৈশিষ্ট্য হলো শ্বেত ভাল্লুক ঘন লোম ও শরীরের নিচে মোটা চর্বির স্তর থাকে, যা তাকে প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা করে। এরপরে হলো কুচুরিপানা। জলজ পরিবেশ। কুচুরিপানার কাণ্ডে বায়ুভর্তি অংশ থাকে, এটি পানিতে ভেসে থাকতে পারে এবং দ্রুত বিস্তার লাভ করে। তো এখান থেকে তোমরা কি লিখবে আশা করি তোমরা সহজে বুঝে গেছো। এরপরে আমরা নিশ্চয়ই অনুশীলন নিয়ে আলোচনা করব।